ডান হাত দিয়ে সামনে করতে পারবেন না, সামনে কোথাও ধরতে পারবেন না। আপনি এটা আস্তে আস্তে নেগোশিয়েট করেন। আস্তে আস্তে নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করে আঙ্গুলগুলো ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে এটা আস্তে করে টান দিয়ে নিয়ে আসবেন। এই পর্যন্ত এনে রেখে দিবেন, ছেড়ে দিবেন, আর কিছু করবেন না। এবার অন্য গ্লাভসটা এই ফোল্ডিং এর ভিতরে হাত ঢুকাই দিবেন। এখন কিন্তু আর এই এজে না, এই যে ফোল্ডিং আছে এই ফোল্ডিং এর ভিতরে হাত ঢুকাই দিবেন। এইভাবে ঢুকানোর পরে এখন আপনি আবার এই হাতটা ঢুকান ওই একই ভাবে। আপনার হাত যদি ড্রাই থাকে, গ্লাভ যদি ভালো থাকে তাহলে ঢুকে যায়। আনফরচুনেটলি আপনাদের গ্লাভসগুলো ভালো থাকে না, তার কারণ আপনাদেরকে একটু কম দামি গ্লাভস সাপ্লাই চাই তো। হ্যাঁ, ভালো হয় যদি আপনি নিজের সাইজের একটা গ্লাভস কিনে নিয়ে আসেন, নিজের সাইজে নিয়ে একটা ভালো গ্লাভস। আচ্ছা, না আয়শা ওই তখন দিবেন, আপনার আপুকে দিবেন, আপু বা ভাইয়াকে, যখন আপনার প্রিপারেটরি স্টেশনে বসবেন বলবেন যে আমাকে এই গ্লাভসটা দিয়ে। তাহলে এই যে দেখেন না, আঙ্গুল কিন্তু আমার এই যে এটা কিন্তু স্টেরাইল মানে গ্লাভস পরা, এটা দিয়ে আর ওইদিকে হাত দেওয়া যাবে না, এটা এইভাবেই থাকবে। আপনি আস্তে আস্তে নেগোশিয়েট করে ভিতরে চলে যাবেন, যাওয়ার পরে এটাকে উল্টাই দিবেন। ঠিক আছে, এবার এটাকে ধরে এটাকে উল্টে দিবেন। আপনি এমন করে একটু চাপাচাপি করবেন, তাতে গ্লাভসগুলো খুব ভালো করে হাতের সাথে ফিট করে যাবে। এই যে কিংগুলো এগুলো আমরা টেনে টেনে সোজা করি, তারপরে এইরকম করে আঙুল দিয়ে চাপাচাপি করি, ইন্টার ডিজিটাল খুব ভালো করে ফিট করে যায়। প্রত্যেকটা পয়েন্ট ই করতে হবে, দেখতে হবে, কারণ মার্কিং আছে পয়েন্ট টু পয়েন্ট। আপনি কিনে 2 আঙ্গুলে গ্লাভস তুললেন কিনা, সব কিছুর জন্যই আপনি আপনার গ্লাভ চাইলেন কিনা, 2 আঙ্গুলে তুললেন কিনা, এটা স্প্রেড করলেন কিনা, এই 2 আঙ্গুলে পেস্টটা ধরলেন কিনা, প্রত্যেকটা আলাদা আলাদা করে। এবং সবার শেষে আপনার গ্লাভসটা এরকম সুন্দরভাবে পরলেন কিনা, তার জন্য এভাবে। তাহলে এটা হচ্ছে